এর আগে এরকম সমোসা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, তবে এই স্বাদে আপনারা হারিয়ে যেতে বাধ্য হবেন। এতটা মজার আর দেখতেও অনেক আকর্ষণীয় এই সমোসাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চিকেন সমোসা তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের এবং ভিন্ন স্টাইলে। তো প্রথমেই চিকেন সমোসা তৈরি করতে আমার আলু লাগছে আর মুরগির মাংস। তো আলু আর মুরগির মাংসটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি আর মুরগির মাংস আমি 5 থেকে 6 টুকরা মাংস নিয়েছি। এখানে খুব বেশি উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করব না, অল্প একটু উপকরণ দিয়ে কিন্তু এই সমোসাটি আজকে তৈরি করে দেখাবো। তো আমি কিন্তু মাংস আর আলুটা কিন্তু একদম খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তো তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে মরিচ কুচি, তো মরিচটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এবং দিয়ে দেব আমি কাবাবের মশলা দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ এবং সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণ এবং ময়দা 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব লবণ দিয়েছিলাম পরিমাণ মতন। এখন সয়া সস দিয়ে দিলাম 2 চামচের মতন। তো এখন সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই সমোসাটা যাকে খাওয়াবেন সে কিন্তু একদম আপনার উপরে ফিদা হয়ে যাবে। এতটা টেস্টি আর মুচমুচে, খুবই ভালো লাগে খেতে। তৈরি করতে শিটটা বানানো লাগে, তো সেই শিটটা বানানোর রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর এই ভিডিওটার লং ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আরও লং ভিডিও। তো আপনারা যদি ডিটেলসে দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। তো দেখেন আমি কিন্তু এই শিটটা নিয়ে নিয়েছি। শিটের উপরে জাস্ট আমি কিন্তু এরকম লম্বালম্বিভাবে দিয়ে দিলাম পুরটাকে, যেটা মেখে রেখেছি। আর এখানে আটা দিয়ে আমি সুন্দর করে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, আর কিছুই না, আঠার কাজ করবে। তারপরে শুধু এরকম একটু বটে নিচ্ছি আর ওই সাইড থেকেও আবার আটার গোলাটা আমি লাগিয়ে দিচ্ছি, যাতে আঠার কাজ করে, যাতে খুলে না যায় ভেজে নেওয়ার পরে। তো এখন চেপে চেপে দিয়ে দিলাম লাগিয়ে। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তোমাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এখন আমি আবার আঠাটা লাগিয়ে নিলাম। তারপরে এখন আবার পুরটা দিয়ে দিলাম। তারপর ওই সাইড থেকেও কিন্তু আমি আঠাটা লাগিয়ে নিলাম। তো এখন জাস্ট আমি এটাকে আবার বুটে নেব। একই প্রসেসে সবগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। তো আমি এখানে অল্প কিছু বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা চাইলে এভাবে তৈরি করে নিতে পারো। তো তারপরে এখানে আমি লম্বালম্বিভাবে জাস্ট একটু কেটে নেব। সবগুলোকে একই রকম কেটে নেব। তো বড় ছোট যেভাবেই কাটো, দেখতে সুন্দর লাগবে এভাবে কেটে নিলে। আর তোমরা চাইলে এভাবে লম্বা করেও সরাসরি ভেজে নিতে পারো, সেটাও কিন্তু ভালো লাগবে রোলের মতন। তো এই চারপাশটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে, না হলে ভেজে নেওয়ার সময় কিন্তু এটা বের হয়ে যেতে পারে। একটু চেপে দিলে আর কিন্তু এটা বের হবে না। তো এখন চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো সেখানে এখন তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সমোসাগুলো দিয়ে দিচ্ছি। আর এই সমোসাগুলো ভাজতে একদমই সময় লাগে না, মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। ভীষণ মজার এই রেসিপিটি বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বিকালে নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এই নাস্তাটা হতে পারে বেস্ট একটা নাস্তা। তো তোমরা চাইলেও এভাবে ঝটপট তৈরি করে নিতে পারো। শীটগুলো কিন্তু আগে থেকে বানিয়ে রাখতে পারো ডিপ ফ্রিজে। আমি যেরকম বানিয়ে সংরক্ষণ করে রেখে দেই আর সময় মতন শুধু বানিয়ে নেই, তাহলে কিন্তু ঝামেলাটা হয় না। আর তোমরা চাইলে ইউটিউবে দেখে নিতে পারো, আমার চ্যানেলে আছে, সম্পূর্ণ রেসিপিটা দেওয়া আছে। তোমরা চাইলে ডিটেলসে সেখান থেকে দেখে নিতে পারো। দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর উপরটা একদম ক্রিস্পি ছিল। খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে আমার সাথেই থেকো। তো আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।